হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমার এক পাশের বাড়ির ভাবি বলতেছে যে ভাবি, আজকে কয়েকদিন যাবত জ্বর, মুখে কোনো রুচি নেই, আপনি কিছু একটা ঝাল ঝাল করে আমাকে খাওয়ান। তাই ফ্রিজে এসে দেখি আমার এখানে অল্প কিছু শুটকি রয়েছে। এই শুটকি দিয়ে আমি একটু ঝাল ঝাল করে ভর্তা বলো কিংবা আচার বলো আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি শুটকিগুলো কেটে ভালো করে ধুয়ে নিব। শুটকিগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। কি ভর্তাটা বানানোর জন্য নিয়েছি কতগুলো রসুন, আর এখানে নিয়েছি শুকনো মরিচ 12-13টা মতন, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কুচি, সামান্য একটু আদা কুচি নিয়েছি। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে শুটকিটা তেলের সাথে ভিজিয়ে দেবো। শুটকিটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। শুটকিটা নামিয়ে নিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি 12-13টা শুকনো মরিচ ভালো করে একটু ভেজে নিব। অত ভাজার দরকার নেই, সামান্য একটু লাল লাল হলে নামিয়ে নিব, না হলে আচারের কালারটা সুন্দর আসবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো মরিচ নামানো হয়ে গেছে। এখন আমি হালকা করে রসুনগুলো ভেজে নিব। এখানে অর্ধেকটা শুটকির সাথে ইয়া করবো, আর অর্ধেক রেখে দেবো, পুরা দিব না। এখন রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রসুনগুলো নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটুখানি আদা কুচি, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু লাল লাল করা যাবে না, হালকা নরম হয়ে আসলে পেঁয়াজটা নামিয়ে নিতে হবে। কারণ সরষের তেলে পেঁয়াজ কালার কীরকম হচ্ছে বোঝা যায় না, বারবার উঠে উঠে দেখতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা বেটে নিব, পাটায় বেটে নিব, কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। দেখুন ভালো করে পাটাটা আমি ধুয়ে নিই। এখন আমি শুটকিগুলা বেটে নিব। শুটকিটা বাটা হয়ে গেলে এখন পেঁয়াজ, ভেজে রাখা রসুন আর মরিচটা আমি একসাথে বেটে নিব। একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা বাটিতে রাখছি। কড়াইয়ের ভিতরে ভেজে রাখার আগে কিছু রসুন রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুন একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো বেটে রাখা শুটকিগুলো। তেলের ভিতরে দেওয়ানো শুটকিগুলো কি সুন্দর ঘ্রাণ এসেছে, আপনাদের মোবাইলে বলে বোঝাতে পারবো না। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত রান্না করবো যতক্ষণ পর্যন্ত উপরে কোনো তেল বেশি না উঠবে। এখন নেড়ে চেড়ে ভালো করে আমি আচারটা ভালো করে বানিয়ে নিব। দেখুন আচারের কালারটা কত সুন্দর, দেখুন কত ফাইন হয়েছে। এভাবে ভাজতে ভাজতে আমি তেল উপরে নিয়ে আসবো। আর এই আচারটা দেখে, শুটকির আচারটা দেখে বলুন তো কার কার জিভে দা জল আসছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবে ঠিক আপনারা বাসায় ভর্তা বলেন কিংবা আচার বলেন বানিয়ে তৈরি করে খেতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন হয়ে গেছে আমার শুটকির আচার। এভাবে আপনারা 1 মাস রাখতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে, কোনো সমস্যা হবে না। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও খেতে বাধ্য হবে এভাবে রান্না করলে। দেখুন হয়ে গেছে আমার শুটকি আচার। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।